আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদমই সকাল থেকে শুরু করেছি আজকের ব্লগটা আমি। ফজরের নামাজের পরে দেখি আকাশটা এত সুন্দর লাগতেছে দেখতে, আর একদম পুরো নিস্তব্ধ চারপাশটা, খুব ভালো লাগছিল। আর পাখির কিচিরমিচির শব্দ আপনারা পাচ্ছেন কিনা জানি না, তবে অসম্ভব সুন্দর পাখির কিচিরমিচির শব্দ। এখনও রাস্তায় কিন্তু অনেক আলো জ্বলতেছে, ভালো লাগছে এক কথায় সকালটা। হালকা হালকা কুয়াশাও, তবে এর পরের দিন আরও বেশি কুয়াশা ছিল। আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে, আর প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে ভেবেছি গাছগুলোর একটু যত্ন নেব, বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলা। আমি একটু হাত ভিজে বা টাওয়াল ভিজে সবসময় গাছগুলোর পাতাগুলো একটু ক্লিন করার চেষ্টা করি। সপ্তাহে 1 থেকে 2 দিন এভাবে করে নিই আমি। এতে গাছগুলো খুবই তরতাজা সতেজ থাকে, দেখতেও ভালো লাগে। সকালে নামাজের পরে নিজের টুকিটাকি কাজ শেষ করে তারপরে আমি আগে গাছের যত্ন করতে বসে গেছি। আর এই যে দেখেন, রোদটাও কিন্তু উঠে গেছে। আর আমার লিভিং রুমের এই জানালাতে খুবই সুন্দর রোদ থাকে, এই কারণে এখানকার গাছগুলো অনেক ভালো থাকে। সব গাছগুলোকে পানি দিয়ে তারপর একটু পাতাগুলো ক্লিন করে নিব। কিচেনের কিছু কাজ কমপ্লিট করে রেখে আসছি। এরপরে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। যখনই আমি কাপড় ধুই না কেন, সবসময় সকালে ধোয়ার চেষ্টা করি, যেন সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে কাপড়টা আমি মেলাতে পারি আর খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়। গত 2 সপ্তাহ কিন্তু অসম্ভব ব্যস্ত ছিলাম, বিশেষ করে আমার মেয়ের এক্সামের কারণে। ঘরের কোনো কাজই সেভাবে করতে পারছিলাম না। যখন ছুটি থাকতো তখন একটু একটু করে কাজ গুছিয়ে নিতাম। আজকে দুপুরে সেভাবে রান্নার কোনো চাপ নাই, তার কারণ দাওয়াত আছে, দাওয়াতে যাব। সে কারণে একটু মেয়ের জন্য একটা সবজি রান্না করেছি, ঝোলের সবজি। আর ভর্তা করেছি হচ্ছে লইটা শুটকি মাছ। এর মধ্যেই কিন্তু আমাদের মাসের যে মাছের বাজার, সেটা নাবিহার বাবা নিয়ে এসেছে। আর এখন এই মাছগুলো সব আমি ধুয়ে আমি বক্সে করে রেখে দিব। কিছু মাছ কাটাও লাগবে, কিন্তু এখন যেহেতু বেশ বেলাটা হয়ে গেছে, আর আমার কাজের মেয়েটাকে দিয়ে অন্য কাজ করাবো, ঘর ক্লিন করার কাজ করাবো, সে কারণে ভাবলাম মাছগুলো সুন্দর করে ধুয়ে বক্সে করে রেখে দিয়ে আমি তারপরে সময় সুযোগ বুঝে তাকে দিয়ে কাটিয়ে নেওয়া যাবে। এর আগে কিন্তু আমার মাছ অর্গানাইজটা আমি শেয়ার করেছিলাম, আপনারা অনেক পছন্দ করেছেন। আমি সবসময় মাছ মাংস বক্সে রেখে দেওয়ার চেষ্টা করি, আর মাছের ভিন্ন ভিন্ন মাছগুলো আমি আলাদা আলাদা বক্সে রাখি, যেন একটা মাছের গন্ধ আর একটা মাছের সঙ্গে না মিশে যায় আর মাছগুলো ভালো থাকে। সব মাছগুলো আমি প্যাকেট থেকে বের করে একটু ধুয়ে, একটু বিজলি বিজলি ভাব থাকে, সেগুলো ধুয়ে যদি বক্সে করে রাখা যায়, সেই মাছটা কিন্তু সহজে কিছুই হয় না। 2-1 দিন পরে কেটে নিলে কোনো ঝামেলা হয় না, ভালো থাকে মাছগুলো। কিন্তু যদি না ধুয়ে ফ্রিজে রাখা যায়, বিজলে বিজলে হয়ে যায়, সেটা কিন্তু পরে কাটতে গেলে অনেক ঝামেলা হয়। সে কারণে আমি সব সময় মাছ আমি ধুয়ে রাখার চেষ্টা করি, যেন উপরে বিজলি বিজলি ভাবটা কেটে যায়। মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে এই যে বক্সে এভাবে রেখে দিয়েছি। এখন ফ্রিজে রেখে দেওয়ার পালা। এভাবে আমি মাছগুলো অর্গানাইজ করে গুছিয়ে রাখি, এতে মাছগুলো অনেক ভালো থাকে, স্বাদে গন্ধে অনেক ভালো থাকে। আর এই যে বলেছিলাম শীতের শুরুতে ঘর পরিষ্কারের কাজ চলছে আমার। যেদিন মেয়ের এক্সামের মাঝে একটু ছুটি পাই, আমি প্লাস আমার কাজের মেয়েটা দুজন মিলেই কিন্তু এভাবে ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়ি। আমার কাজের মেয়েটা জানালা খুব সুন্দর করে পরিষ্কার করতে পারে।
আমি যখন মাছ ধরছিলাম সে অবশ্য জানালা পরিষ্কার করছিল, সেভাবে আমি ভিডিও করতে পারি নাই। তারপরে খুব সুন্দরভাবে ক্লিন করেছে। এরপরে আমি জাজিমটা খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। এরপরে আমি একটা কাঁথা বিছিয়ে দেব। শীতের শুরুতে ঘর এভাবে ডিপ ক্লিন করে নিলে কিন্তু শীত যতদিন থাকে আর কি ততদিন একটু নিশ্চিন্তায় থাকা যায়। তখন শীতের ভিতরে আর ঘর এত বেশি ডিপ ক্লিন করার এনার্জিটা থাকে না, শীত শীত লাগে। সে কারণে আগে আগে একটু একটু করে সব কাজ একটু গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করতেছি। আমি বেডরুমটা গুছিয়ে নিয়ে তারপর আমি একটু লিভিং রুমটা গুছাতে চলে যাচ্ছি। সেন্ট্রাল টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি, উপরে মুছে নিয়েছি। তারপর আমি একটু যা যা থাকে আর কি টেবিলে সেগুলো রেখে দিচ্ছি। এভাবে ঘরের কাজগুলো সব মোটামুটি গোছানো শেষ হয়ে গেছে। খুবই টায়ার্ড লাগছিল, মানে একটানা কাজ করেছি, মাছ ধুয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন নিজের জন্য একটু সময় দরকার, প্লাস মেয়ের দিকে একটু খেয়াল দিতে হবে, তাকে একটু কলা খাওয়াই দিব। সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি। আর আমার জন্য চা নিয়েছি, এটাই খাচ্ছিলাম। এটা হচ্ছে হলুদের চা, এটা খাচ্ছিলাম। খেতে খেতে ভাবলাম মেয়েকে কলা খাওয়াই আর আমি চাটাও শেষ করে ফেলি। এরপরে আমরা শাওয়ার করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে ভাবিদের বাসায় চলে গেছি। আলহামদুলিল্লাহ অনেকে আমরা গেছিলাম, বিভিন্ন আয়োজন করেছে ভাবি, অনেক মজার মজার, খুবই ভালো লেগেছে। আশা করছি আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। সংসারের শত ব্যস্ততার মাঝেও নিজেরা আমরা কয়েকজন ফ্রেন্ড আছি, আমার মেয়েদের গার্ডিয়ান মায়েরা, আমরা যে কয়েকজন ফ্রেন্ড আছি একসঙ্গে যখন এক জায়গায় হই তখন সময়টা কিভাবে যে কেটে যায় সেটা বলার মতো না। মানে অনেক সুন্দর, অসম্ভব মজার সময় কাটাই আমরা একসঙ্গে যখন হই। ওর বাসায় যখন দাওয়াতে যায়, দাওয়াত খেতে যায়, তখন আড্ডায় গল্পে একদম পুরো সময়টা চোখের পলকে চলে যায়। খুবই ভালো লাগে, সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।